ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ঘুরতে যাচ্ছি একদম সুন্দর জায়গায়, ঝাড়খণ্ডে ঘুরতে যাচ্ছি আজকে আমি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফুল রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে আমি রেডি। এখন বাসে উঠবো, বাসে উঠে আপনাদের সাথে দেখা হবে। আর এই দেখুন আমার মায়ের অবস্থা, ফুল টায়ার্ড হয়ে বসে আছে উনি, ফুল টায়ার্ড হয়ে বসে আছে। আপনাদের সাথে দেখা হচ্ছে বাসে কিছুক্ষণ পরে, ঠিক আছে? এই যে আমরা এখন ওয়েট করছি এখানে কি কখন আমাদের বাসটা আসবে। আমরা এখন এখানে ওয়েট করছি, মাত্র আসলাম আর ওয়েট করছি এখন মেডিকেল মোড়ে ওয়েট করছি। আমরা সবাই এখানে বসে আছি, মা দাঁড়িয়ে আছে, বাবা বসে আছে, আমিও বসে আছি। এমন একটা ভাব দেখাচ্ছি যেন আর বসতে পারবো না, তাই এখনই বসে নিচ্ছি। ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাস এসে গেছে, এখন আমরা বাসে উঠবো। গাইস, এই যে আমি উঠে পড়েছি বাসে। উঠতে খুবই প্রবলেম হলো আমার, সিরিয়াসলি। মানে সচরাচর বাসে আমরা ট্রাভেল করি না, আমরা ট্রাভেল করলে ট্রেনে বা প্লেনেই করি, বাট আমার খুবই অসুবিধা হয়েছে উঠতে। এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে সিটটা। এবার আপনাদের সাথে কিছুক্ষণ পরে আমি আবার দেখা করছি, ঠিক আছে? কারণ আমি হাঁপাচ্ছি লিটারালি, আমি অনেক কষ্ট করে উঠতে পেরেছি ওখান দিয়ে। গুড মর্নিং গাইস। এই যে এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, আর আমরা এখন বেরোবো বাবাধাম মন্দিরের জন্য। পুরো সকাল সকাল চান করে নিয়েছি, কি ঠান্ডা লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তাও করে নিয়েছি, কিছু করার নেই, বিকজ করতে হবে, ইউনো। তো এই যে আমি ফুল রেডি, এখন যাচ্ছি বাবাধামে। আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে গাইজ, আমরা নেমে পড়েছি টোটো থেকে, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। যদি পারি তাহলে ওখানে গিয়ে আপনাদেরকে মন্দিরটা একবার দর্শন করাবো, ঠাকুরকে দর্শন করাবো যদি পারি, ঠিক আছে? তো চলুন, আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এখান থেকে পুজো করে আমরা অন্য জায়গায় যাব, বাসুকিনাথ মন্দিরে যাব। দেখা হচ্ছে পরে, বাই। হয়ে গেল, প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছিল, তা ওটার মধ্যেও যে হতে পারলো, থ্যাংক ইউ সো মাচ লর্ডকে আমি থ্যাংক ইউ বলবো। আমাদের পুজো হয়ে গেল, এখন আমরা হচ্ছে বাসুকিদেব মন্দিরে যাব। সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি সেরকমভাবে তো দর্শন করাতে পারলাম না, কিন্তু পরে যদি চেষ্টা করি, ফোন অ্যালাউড ছিল না ওখানে, তাও যদি চেষ্টা মানে যদি পারা যায় তাহলে আমি করবো। আর হচ্ছে আমি পরে বাসুকিদেব মন্দিরে গিয়ে ওখানে আমি চেষ্টা করব দেখানোর আপনাদেরকে। তো আপনারা থাকুন আমার সাথে, দেখুন, এনজয় করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, কারণ ইন্টারেস্টিং জিনিস আর একদম র জিনিস, একদম ফ্রেশ অ্যান্ড র, কোনো মিলাওয়াট, কোনো ফিল্টার কিছু না। আমি যা দেখাই একদম বেস্ট, তো সাবস্ক্রাইব। আর আমি পুরো টায়ার্ড হয়ে আছি এখন আমার দ্বারা এখন আর হচ্ছে না কিছু, তো আমি আপনাদের সাথে পরে কথা বলবো। এখন আমি যাচ্ছি বাসুকি দেবনাথ মন্দিরে। তো গাইজ, এখন আমি যাচ্ছি মন্দিরে, বাসুকিনাথ মন্দিরে যাচ্ছি। ওখানে গিয়ে আমি আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব, যদি করানো যায়। যেরকম আমি এখানে গেলাম, আমি পারলাম না আপনাদেরকে দর্শন করানোর, তাও আমি মন্দিরগুলো দেখিয়েছি, মানে ফোনটা অ্যালাউড ছিল না আর কি। আমি এখানে গিয়ে চেষ্টা করব। আপনারা থাকুন আমার সঙ্গে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আমরা এখানে পৌঁছে গেছি, আমরা এখন বাসুকিদেব মন্দিরে পৌঁছে গেছি। তো এখন ঢুকবো কিছুক্ষণ পরে, এখনো গাড়িতে আছি। তো এই কিছুক্ষণ আগে ঢুকার আগে আমাদের থেকে একটু টাকা নেওয়া হলো, তো ঢুকবো। ঢুকে আমি দেখাচ্ছি পুরোটা। এই যে আপনাদেরকে আমি পুরোটা দেখাবো, আর যদি পারি তাহলে দর্শনও করাবো, যত পারছি করাচ্ছি।
দেখে নিলেন বাবাকে, নিজেদের মনস্কামনা জানাবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি একটু ব্যস্ত আছি তো একটু বেরোতে লাগবে, তাই পরে কথা বলছি আপনাদের সাথে। এখন হচ্ছে আমরা খেতে যাব, আর আমার এখানে খুব ব্যাড অ্যালার্জি হয়ে গেছে। তো আপনারা যদি আসেন এখানে কোনোদিনও, স্কার্ফ পরে চলার চেষ্টা করবেন আর মুখটা ধুবেন একটু পর পর, কারণ এই ডাস্টে অ্যালার্জি হয়ে যাবার, খুব ডাস্ট তো অ্যালার্জি হয়ে যাওয়ার চান্সেসটা খুব থাকে। দেখুন আমার অ্যালার্জি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তাই অ্যালার্জি হয়েছে, এখানটা হয়েছে, অনেকটাই হয়েছে। এনিওয়েজ আজকে বাস 12টার সময়, তাই এখন একটু খেতে যাচ্ছি রেস্টুরেন্টে। আর যখন যাব আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সব এখানকার লাস্ট ট্রিপ। খুবই ভালো ছিল ট্রিপটা। আপনারা আসুন বৈদ্যনাথ ধামে আসুন, হ্যাঁ, নিজের মনোকামনা পূরণ করুন। ঠাকুরের দর্শন তো আপনাদেরকে করাতে পারলাম না, হ্যাঁ, ঠাকুরের দর্শন করাতে পারলাম না, ফোন অ্যালাউড ছিল না। তো বাইরে থেকে যতটা করাতে পেরেছি। আর বাসুকিনাতেও বাইরে থেকেই করাতে পারলাম। ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, মানে পা ফেলা যাচ্ছিল না, এতটাই ভিড়। ঠিক আছে, তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি রুমে গিয়ে একটু আপডেট দেবো আপনাদেরকে, কখন বাস লেট হচ্ছে, কি হচ্ছে। বাসটা একটু লেট করে, আপনারা যদি আসেন তাহলে একটু লেট করে বাস। আমি আপডেট দেবো আপনাদেরকে পরে। ঠিক আছে, বাই গাইস, পরে দেখা হচ্ছে। এখন খেতে যাচ্ছি।
গাইস এইখানে চলে এসেছি আমরা তপোবন। তো আপনারা যারা জানেন না, তপোবন এমনই একটি জায়গা যেখানে মা সীতাকে রাখা হয়েছিল। রাবণ রাজা সেখানে মা সীতাকে চুরি করে এনে রেখেছিল, কিডন্যাপ করে এনে রেখেছিল। তো এইখানে এমন একটা জায়গা আছে যেখানে হচ্ছে মাতা সীতাকে যেখানে রেখেছিল ওইখানে নাকি শুধু মানে ভালো লোকেরাই ঢুকতে পারে, মানে যে কেউ ঢুকে গেলেও যে সে পাপী হয় তাহলে সে নাকি বেরোতে পারে না, আর যে সে যদি ভালো হয় তাহলে নাকি তারা বেরোতে পারে। তো এরমই কোনো একটা থিওরি এখানে আছে। সো বেসিক্যালি আমার ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, বাট জানি না পারবো কি না। চলুন ওপরে যাওয়া যাক, দেখুই কি হয়। আর এখানে যে আপনারা হোয়াইট কালারের একটা মন্দির দেখলেন, সেই মন্দিরের মধ্যে শিব ঠাকুর আছে। রাবণ রাজা শিব ঠাকুরকে প্রবাবলি এখানে রেখেছিল, আমি যতদূর শুনলাম, মানে মন্দির মানে স্থাপনা করেছিল আর কি। তো এখানে মাঙ্কি আছে, মাঙ্কিদেরকে আমি খাওয়ালাম, আখের রস খেলাম, খুব গরম লাগছিল। এনিওয়েজ ওপরে যাই, দেখি আপনাদেরকে নিয়ে যেতে পারি কিনা, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। উপরে, অনেক উপরে আপনাদেরকে দেখাবো মাতা সীতাকে কোথায় রেখেছিল রাবণ রাজা, কোথায় রেখেছিল আপনাদেরকে দেখাবো। প্রচুর উপরে ক্যালটা যাচ্ছে আমি আপনাদের জন্য, অনেক কষ্ট করি, ব্লগগুলো করি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আরও ভালো জায়গায় যেতে পারি। আর যেতে পারলাম না উপরে। এই দেখুন উপর থেকে ভিউটা দেখুন কত সুন্দর। আরে নিচে যাওয়ার পর্ব শুরু হোক, আমি নিচে যাই। গাইস আমরা এখন আসলাম নন্দন পাহাড়ে। দেখুন কত শান্ত চারিদিক, কত শান্ত চারিদিকটা, কত শান্ত। জঙ্গল সবসময় শান্ত হয়, কত সুন্দর হয়। এখানে ঘোড়াও আছে, এই যে ঘোড়া, এনে ঘোড়া। কত সুন্দর জায়গা, কত শান্ত চারিদিক। আমি ওপরে যখন যাব আপনাদেরকে আরো ভিডিও করে দেখাবো। এখন একটু খাবার পর্ব চলবে। এই যে গাইজ এখন আমরা উপরে যাচ্ছি, অনেকটা সিঁড়ি, অনেকটা পথ চলা, আস্তে আস্তে যাব। এখন কত শান্ত না, জঙ্গল কত শান্ত হয়, পাহাড় কত শান্ত হয়। এই পাহাড়ের মধ্যে কত কিছু না, পাখি, সাপ, কত কিছু। আপনারা দেখুন, পাহাড় খুব সুন্দর। পাহাড় সে যেখানেই হোক না কেন, পাহাড়ের সৌন্দর্য আলাদা। এই জায়গাটার নাম হচ্ছে নন্দন পাহাড়, ঝাড়খণ্ডে নন্দন পাহাড়। আরও অনেকটা ওঠা বাকি আছে গাইস, চলুন আমার সাথে, আপনাদেরকে ওয়াক থ্রু করাচ্ছি। কত গাছপালা, ছোট ছোট গাছপালা, এমন এমন গাছপালা আছে যেগুলোর নাম আমরা জানি না, আর আগামীকালেও ফিউচারেও আমরা জানতে পারবো না। সব জঙ্গলি গাছপালা। আমি তো এখানেই হাঁপিয়ে যাচ্ছি। একটু আগে যে আমরা গেলাম তপোবনে, ওখানে গিয়ে আমার হালার টাইট হয়ে গেছিলো গাইস, ওপরে উঠতে উঠতে। এখানেও সেম। তো চলেন ওপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি গাইস। এই যে আমরা এখন পার্কে ঢুকবো, ভিতরে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো। এখানে টিকিট কালেক্ট করতে লাগে। ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা দিতে লাগে, আর ঢোকার চার্জ আই থিঙ্ক 10 টাকা। ঢুকবো নন্দন পাহাড়। এই দেখুন না, अभी नहीं बोलता।
এই জায়গাটা কত শান্ত গাইস, গাইস কত শান্ত। এই দেখুন এখানে বসার জায়গা, কাপেলরা এখানে আড্ডা মারে। কাপেল ছাড়া, কাপেল এখানে দেখুন আড্ডা মারছে কাপেলরা সব। আমি যদি নিয়ে আসতাম আমার মেহরুকে, তাহলে আপনারা দেখতে পেতেন যে এখানে আমি কাপেল, ওই কাপেলকে যে টোল করছি ওদেরকে, আমি ওদের জায়গায় আমি বসে আছি। এই যে শিব ঠাকুর দর্শন করুন, জয় বাবা ভোলেনাথ। এই দেখুন ওইখানে ঝুলার জায়গা, আমি যদি মেহেরুরা নিয়ে আসতাম তাহলে আমিও এখানে আড্ডা মারতাম। এই যে দেওঘর সিটি দেখতে পাচ্ছেন আপনারা গাইস, এই যে গাইস এখানে পার্ক, দেখুন। ও মাই গড, হোয়াট ইজ দ্যাট? ওটা কি? আমি আমার ফেস দেখাচ্ছি না এই কারণে ট্রাভেল ব্লগ হচ্ছে, ফেস দেখাতে যাবে না। আমার ট্রাভেল ব্লগটা একটু আলাদা আলাদা গাইস, सबसे हटके सबसे जुदा, हमारा ब्लॉग सबसे प्यारा। দেখুন শান্ত, ওই দেখুন ডাইনোসর গাইস, পুরো পার্ক। ডাইনোসর অ্যাটাক করতে আসবে আপনাদেরকে যদি আপনারা কমেন্ট না করেন, সাবস্ক্রাইব না করেন। এদিক থেকে যাওয়া যাবে? হ্যাঁ চল। এই যে গাইস কঙ্কাল গাইস, এই ঝুলা দেখলে আমার মনে পড়ে একটা জিনিস, যদি আমি আমার মেহেরুরা নিয়ে আসতাম তাহলে আমি ওই ঝুলা ঝুলতেই পারতাম। ওই সাইড দেখুন, যারা যারা নিজেদের মেহেরুরা নিয়ে এসছে তারা সবাই ঝুলা ঝুলছে, এই ঝুলছে ওই ঝুলছে, আরও না জানি কি কি ঝুলছে। চলুন নিচে নামা যাক। এই যে কঙ্কাল, কঙ্কাল কঙ্কাল গাইস, কঙ্কালের ভিতরে কি চলছে জানি না, আওয়াজ আসছে অনেক, জানবো একটু পরে। দেখি জিজ্ঞেস করি আমাদের বসকে, যদি বস ঢুকতে দেয়। গাইস আমরা এখানে এখন ঢুকবো। এই যে এখানে এখন আমাদেরকে 2 টাকা দিয়ে ঢুকতে লাগবে। এই দেখুন গাইস শহর দেখা যাচ্ছে, সুন্দর। ওদিকটাতে দেখতে যেতে পারছি না, কারণ হচ্ছে অনেক রোদ তো ওই দিকটাতে, আর কেমন জায়গাটা পড়ে যেতে পারি তাই যাচ্ছে না। তাও ওদিক থেকে দেখেন গাইস, এখন হচ্ছে চেক আউট করার টাইম। এই যে বেরিয়ে যাচ্ছি, বাবা এখানে চেক আউট করছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বাসে ওখানে উঠবো, তখন ভিডিও করবো গাইস। পরে দেখা হচ্ছে আপনাদের সাথে, আপনার জন্য বাই বাই গাইস। এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ এই বাসে উঠে গেছি, বাসে উঠে গেছি এখন।
তো মাঝখানে গঙ্গা নদী আসবে, সেখানে যদি পারি আমি আপনাদেরকে দেখাবো, মাঝখানে একটু একটু করে ভিডিও করব। এখন আমি পুরো টায়ার্ড হয়ে আছি, বাসটা এখন ছাড়বে। বাই বাই। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি, এখন এইমাত্র আসলাম বাড়িতে। তো এখন আমার ঘর দোয়ার পুরো অগোছালো হয়ে গেছে, কারণ যখন আমি গেছিলাম তখন আমার কাছে গোছানোর সময় ছিল না আর কি, যেভাবে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে চলে গেছি আর কি। সো এখন আমি একদম পুরো ঘর টর গুছাতে লাগবে, এইমাত্র আসলাম। আরও ব্লগস আসবে আপনাদের জন্য, আরও ব্লগস আসবে, আরও ভালো ভালো ট্রাভেল ব্লগস আসবে। অ্যাকচুয়ালি এত ট্রাভেল করতে পারি না, বাবার অফিস থেকে, বুনু ক্লাস 10 দেবে, তো ওভারঅল একটা চাপ হয়ে যায়। আর এখন আমি পুরো ফ্রি, আমার সব পড়া শেষ, ফ্রি বার্ডস। এনিওয়েজ ব্লগস আসবে। এই যে হাত মুখ ধুয়ে আমি ড্রেস পরে ঘরে চলে এসেছি, ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে, আর আমি পুরো টায়ার্ড, রেস্ট নেব। লেটস মিট নেক্সট টাইম, বাই গাইস।